আমাদের আলোচনায় আমরা জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলবো। ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা 15 বছরে বাংলাদেশের সবগুলো ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়ে দিল্লিতে পালিয়ে গেছে। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করা তার এজেন্ডার মধ্যে ছিল। সে বিষয়ে আমরা আলাপ করব কর্নেল হকের সাথে। ডিজিএফআই কিন্তু আর্মি অর্গানাইজেশন নয়। আচ্ছা, ইট ইজ অ্যাবসলিউটলি আন্ডার প্রাইম মিনিস্টার্স অফিস। ডিজিএনএসআই, তারপরে এসএসএফ, র্যাব, বিডিআর, ডিজিডিপি, এখন যত ধরনের আপনার অভিযোগ আসতেছে এই সব কিছু কিন্তু করা হয়েছে এই সমস্ত অর্গানাইজেশনের মাধ্যমে। সেনা প্রধানের কিছুই করণীয় ছিল না, এবং এগুলো চলতে কিন্তু সরাসরি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম একজন সামরিক অফিসার, পৃথিবীর ইতিহাসে বলতেছি, তারিক আহমেদ সিদ্দিকী। যে একটা দেশের সেনা প্রধান প্রধান আর একটা দেশ সম্পর্কে কিভাবে বক্তব্য দিতে পারে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো মানে সে তার কি অধিকার আছে বাংলাদেশ নিয়ে কথা বলার? ভারতীয় সেনা প্রধান জেনারেল মুজিব তো সেনাবাহিনীর কন্ট্রোলেই ছিল। এক্স্যাক্টলি। জেনারেল মুজিব কিভাবে পালন? এই মুজিবের মতো ধূর্ত বাংলাদেশে যে কোনো কারণেই হোক জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে। যে পাওয়ার সাউথ এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় কন্ট্রোল করতে চায়, হেজেমনিক কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায়, সেই পাওয়ারের বিরুদ্ধে যদি আমাদের টিকে থাকতে হয় তাহলে জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য অপরিহার্য।